practicing bhakti is not entertaining yourself or others. ভক্ত হলেও হয় না ভক্ত তার যদি থাকে চারিত্রিক দোষ। আমরা কি জানি যে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে বড় সবচেয়ে প্রিয় আধ্যাত্মিকতা বিনোদন নয়, নিজেকে সংশোধন করাই হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতা। ঠিক আছে, practicing bhakti is not entertaining yourself or others. Practicing bhakti is to correcting yourself within yourself. ঠিক আছে, বুঝতে পারলাম? আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি যদি কোনো কৃষ্ণ ভক্তের চোখে জল এনে থাকি, অপরাধী আমাকে মার্জনা করবেন। আমি শুধু চেষ্টা করি যে যা জানি ছোটবেলা থেকে যা যা শুনে এসেছি মার মুখ থেকে, সেগুলো আমি যতটা পারি বলে দিই, যাতে অপরাধ না হয়ে যায়। কারণ আমি যদি একজনকে শোধরাতে পারি বা একজনকে যদি একটুখানি সাবধানতা বজায় রাখার চেষ্টা মার্গে নিয়ে আসতে পারি, তাতে আমি ভগবান শ্রীকৃষ্ণকে একটু হলেও খুশি করতে পারবো। ঠিক আছে, আমার মতন অধম মানুষ এই আপনাদের দ্বারাই আমি ভগবান শ্রীকৃষ্ণকে পূজা নিবেদন করি। আপনারা যা যা পান আমার কাছ থেকে, তাতে যে প্রসন্ন হয়ে যান, যখন বলেন বনু দারুণ হয়েছে, আজকে খুব ভালো পেয়েছে, ব্যাস আমার মনে হয় ভগবান খুশি হয়ে গেছে। আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, তার মানে ভগবান আজকে খুব খুশি হয়েছে। হ্যাঁ, মা বললো সাধু হইতে সাবধান। ঠিক আছে, হ্যাঁ আরেকটা জিনিস, সেটা মা বললো, এটা একটা ফ্যাক্ট। আমরা দেবাদিদেব মহাদেবকে চিনি। হ্যাঁ, আমরা কি জানি যে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে বড় সবচেয়ে প্রিয়তম ভক্ত কে ছিলেন? রাবণ। রাবণের মতন মহাপণ্ডিত এবং রাবণের মতন বড় ভক্ত আজ অব্দি মহাদেবের কেউ ছিল না। একটা ঘটনা আছে, খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে কি, রাবণেরই ক্ষমতা ছিল, একবার গেছিল মানে মহাদেবকে ডাকছিল, তখন মহাদেব আসছিল না, একবার গিয়ে কৈলাস উঠিয়ে নিয়ে চলে এসছে। ঠিক আছে, তার এই ক্ষমতা ছিল, কারণ সেই জায়গাটা দেবাদেবী মহাদেব দিয়েছিলেন তাকে, সে এতটাই বড় ভক্ত ছিল। কিন্তু সে কি উদ্ধার পেল? কেন? তার চরিত্র দোষ। রামের থেকে বলা হয় যে রামের থেকে সমস্ত দিক থেকে রাবণ কিন্তু উচ্চ স্তরে ছিল। কোন জায়গায় হেরে গেছে? চরিত্রে। সমস্ত দিক থেকে বল, বুদ্ধি, জ্ঞান, পাণ্ডিত্য, সমস্ত দিক থেকে রামের চেয়ে বেশি ছিল রাবণের, সব দিক থেকে। যেই জায়গায় হেরে গেছে সেটা হচ্ছে চারিত্রিক দোষ। তাই ভক্ত হলেও হয় না ভক্ত তার যদি থাকে চারিত্রিক দোষ। ঠিক আছে, তাই ভক্ত হলে পরিপূর্ণ ভক্ত হও। এবার বলো, রামের দলে না রাবণের দলে? রামের দলে তো? ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।